জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে জুলাই আহত ও নিহতের পরিবারের সদস্যরা। গতকাল সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন দাবি না মানা পর্যন্ত রাজপথ না ছাড়ার কথা বলছে আন্দোলনকারীরা। রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলকারীরা। সাকিবুর রহমানের রিপোর্ট। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে টানা অবস্থান জুলাই আহত ও নিহত পরিবারের সদস্যদের। শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকে তারা। দাবি মানা না হলে আন্দোলন আরও বেগবান করার পাশাপাশি সারা দেশ থেকে তাদের সহযোদ্ধারা আসবে বলে জানায় আন্দোলনকারীরা। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এটা আমাদের সাংবিধানিকভাবে অধিকার দিতে হবে। যখন আমাদের সামনে এটা উপস্থিত হবে, জাতির সামনে উপস্থিত হবে, তখন আমরা রাজপথ ছাড়বো। এনসিপি আমাদের আহত যারা আছে এদেরকে ব্যবহার করতে চায়, ব্যবহার করে ওরা টাকার পাহাড় বানার, ওরা এমপি হইব মন্ত্রী হইব। এনসিপি যেসব পার্টিগুলো আছে ওরা মেম্বার হওয়ার যোগ্যতা নাই। শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের দেয়া ব্যারিকেডে ভোগান্তিতে পড়ে নগরবাসী। জনগণ একটু দুর্ভোগ হইতেছে যাতায়াতের। যেই চায় যে কোনো রাজনৈতিক দল সবাই রাস্তা বন্ধ করে সাধারণ জনগণের সব সময় দুর্ভোগ একটা করেই দেয়। রাস্তা না বন্ধ করে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে করা যায়, লিখিতভাবে দিয়ে এটা আন্দোলন করা যায় আর কি। শাহবাগ মোড়টা আসলে কখনোই আমি মনে করি বন্ধ করা উচিত না। তবে এমন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে ভোগান্তি না ফেলার দাবি নগরবাসীর। সাকিবুর রহমান, RTV, ঢাকা।